হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, প্রতিদিনের মতো আজকেও আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটি থাকবে মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিদিনের মতো এক ভাই আমাদেরকে কমেন্টস করছে কিভাবে কলার ব্যান্ডের প্যাটার্ন বানাবো। তো গাইস, কিভাবে আমরা একটি বেসিক কলার এবং ব্যান্ডের প্যাটার্ন তৈরি করতে হয় বা ব্লক কিভাবে নিতে হবে সে সম্পর্কে কিছু বেসিক ধারণা দিব এবং এই ফুল প্যাটার্নটি ক্রিয়েট করে দেখাবো। তো গাইস, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আমরা যখন ফার্স্টে কলার এবং ব্যান্ডের প্যাটার্ন তৈরি করব তখন আমাদের এখানে রেক্ট্যাঙ্গেল নামে একটি অপশন আছে, রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। তো ফার্স্টে আমরা রেক্ট্যাঙ্গেল নিব, এটা হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন এখানে আমরা মেজারমেন্ট দিব। তো ফার্স্টে আমাদের কলারের মেজারমেন্ট নিতে হলে আমাদের সিএফ টু সিএফ মানে সেন্টার ফরন্ট টু সেন্টার ফরন্ট এর যদি মাপ থাকে সে মাপ নিতে হবে, অথবা নেক সারগামের যদি মাপ থাকে সে মাপটা নিতে হবে। তো ধরুন ফার্স্টে আমরা নিলাম আমাদের টোটাল নেক সারগামের মেজারমেন্ট 42। তো যেহেতু আমরা প্যাটার্নটি হাফে তৈরি করব সেহেতু 42-এর অর্ধেক নিব। তো ফার্স্টে আমরা 42 ডিভাইডেড 2, এটা হচ্ছে আমরা লেন্থ নিলাম। এরপর আমরা নিব হাইট। এখন আমাদের ব্যান্ডের হাইট কত হবে, তো আমি আপনাদের বোঝার স্বার্থে 5 cm ধরলাম যে ব্যান্ডের হাইট হবে 5 cm। তো আমি এখানে 5 দিলাম, ওকে। দেন এখানে আমাদের পিসের নাম চাচ্ছে, তো আমি এখানে লিখলাম কলার। তো আমরা একটি ব্লক নিলাম। এখন আমাদের কলার পয়েন্টের মেজারমেন্ট নিতে হবে, কলার পয়েন্ট কত হবে। তো আমি ধরেন কলার পয়েন্ট নিব 6.5। আমরা যেহেতু কলার হাইট 5 cm নিছি, আমরা যদি এটাকে কলার হাইট ধরি তাহলে অপর সাইডে যে পয়েন্টটি থাকবে এটাকে আমরা নিব কলার পয়েন্ট। তো আমরা এটাকে কলার পয়েন্ট ধরে নিই। তো এটা যদি আমাদের কলার পয়েন্ট হয় তাহলে আমরা এখানে 6.5 cm করব। তো যেহেতু আমরা একটি রেগুলার কলার তৈরি করব সেহেতু আমরা আমাদের যে মেজারমেন্টটি থাকবে 6.5 cm, তো আমরা এখানে নিচের দিকে 1 cm নামাই দেব এবং উপরের দিকে হাফ cm উঠাই দিই। তো আমরা অ্যাডজাস্ট নামে যে অপশনটি আছে অ্যাডজাস্ট নিব, এখানে আমরা -0.5 দেন অ্যাপ্লাই, ওকে, এবং আমরা নিচের দিকে 1 cm নামাই দিব, অ্যাপ্লাই, ওকে। এখন আমরা এখানে কলারের একটি স্মুথলি শেপ নিতে হবে। তো এর জন্য আমরা কার্ভ নামে যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করলাম, দেন এখানে আমরা স্মুথলি শেপ দিয়ে দিব। এখন আমরা স্মুথ দিয়ে লাইনটাকে স্মুথ করে নিই। তো আমরা লাইনটাকে স্মুথ করে নিলাম এবং উপরে যে আমাদের টপ এজ থাকবে সেই টপ এজে
একটু কার্ভ শেপ দিয়ে নিব। যদি টাই গ্যাপের মেজারমেন্ট থাকে তাহলে টাই গ্যাপের মেজারমেন্ট আমাদের নিতে হবে। তো আপাতত আপনাদের বোঝার জন্য আমি একটি নর্মালি টাই গ্যাপ নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1.5 সেম একটি টাই গ্যাপের জন্য নিয়ে নিলাম। তো আমাদের এখানে দরকার ছিল 6.5 সেম, তো এখানে একটু বেশি হয়ে গেছে। তো এটাকে আমরা চাইলে কমিয়ে নিতে পারবো। তার জন্য আমরা কার্ভ নামে যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করে এখানে আমরা মেজারমেন্ট দিয়ে দিব। আবার অনেক সময় আমাদের ঠিক এখানে বায়ার মেজারমেন্ট দিয়ে দেয় যে কলার টপ এজের মেজারমেন্ট আমাদের ধরুন 23 সেম লাগবে বা 22 সেম লাগবে, এরকম যদি কোনো মেজারমেন্ট দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা সেই অনুপাতে আমরা এখানে মেজারমেন্ট নিয়ে নিতে পারবো। তো আমি ধরুন এখানে 22 হাফ নিচ্ছি, যদি বাইরে এভাবে 22 হাফ চাই তো 22 হাফ দিতে পারবো, যদি 22 চাই তো 22 দিব, যদি 23 চাই 23 দিব। তো আমাদের কলারের কাজ শেষ। আমাদের শেপটা একটু আনস্মুথ ছিল, শেপটাকে আমরা একটু স্মুথ করে নিলাম। এখন আমরা ব্যান্ড বানাবো। তো ব্যান্ডের হাইট আমরা ধরি 3 cm। তো আমরা ক্রিয়েট থেকে অফসেট নামে যে অপশনটি আছে এটা নিয়ে এই শেপটাকে আমরা 3 cm উপরে নিয়ে নিব, -3। তো এটা হচ্ছে আমাদের ব্যান্ডের হাইট। এটা হচ্ছে আমাদের ব্যান্ডের হাইট সিবি এবং এটা হচ্ছে সিএফ। তো যদি আমাদের সিএফ এর মেজারমেন্ট থাকে তো সেই অনুযায়ী নিব, আর যদি মেজারমেন্ট না থাকে তাহলে আমরা সিবি থেকে মিনিমাম হাফ সিএম কম নিব। তো আমরা যেহেতু এটা প্যারালাল এই লাইনটাকে নিছি, তো আমরা এখানে 3 সিএম নিলে এখানে আমরা নিব 2.5 সিএম, তো হাফ সিএম আমরা এখানে কমাই নিই। তো আমরা কার্ভ নামে যে অপশনটি আছে এটা দিয়ে এখানে আমরা হাফ সিএম ডাউন করে দিব। এখন আমাদের এখানে একটি সূত্র হিসাব করতে হবে, সেটা হলো আমাদের প্লাকেট কয় সিএম। যদি আমাদের প্লাকেট 3 সিএম হয় এবং আমাদের যে টাই গ্যাপ থাকবে টাই গ্যাপের পরিমাণ যদি 1 সিএম হয় তাহলে প্লাকেট এবং টাই গ্যাপ যোগ করে তার অর্ধেক নিতে হবে। তো আমি আপনাদের বোঝার জন্য প্লাকেট 3 সিএম ধরলাম এবং টাই গ্যাপ 1 সিএম ধরলাম, টোটাল 4 সিএম। 4 সিএম এর অর্ধেক আমরা নিব 2 সিএম। তো আমরা এখানে এই লাইনটাকে 2 সিএম বড় করে নিব। তো আমরা অ্যাডজাস্ট দিয়ে এই লাইনটাকে 2 সিএম বড় করে নিই। দেন এখন আমরা এই পয়েন্ট থেকে এখানে একটি শেপ দিয়ে নিব যেটার নাম হবে নোজ। ঠিক এভাবে আমরা আমাদের নোজের শেপটি দিয়ে নিব। আমাদের নোজের এই মাথাটি একটু উঁচু হয়ে গেছে, তো আমরা এখানে মাথাটা একটু হালকা ডাউন করে দিই।
এখন আমাদের এই শেপটা, নোচের যে শেপটি আছে এই শেপটিকে একটু স্মুথ করে নিব। এই লাইনটাকে একটু স্মুথ করে নিলাম। তো গাইস, এটা হচ্ছে আমাদের কলার ব্যান্ডের প্যাটার্ন, এবং আপনারা এটা ব্যঞ্জন হিসেবেও রেখে দিতে পারেন। তো আমরা যেহেতু এটাকে ব্যঞ্জন হিসেবে রাখবো, তো এই সেটটিকে আমরা রেখে দিই এবং এটাকে এক সেট আমরা ট্রেস করে নিয়ে নিব। তো আমরা এখন ট্রেস নামে যে অপশনটি আছে এই অপশনটি দিয়ে আমরা এটাকে ট্রেস করে ব্যান্ড বের করে নিই। এটা হচ্ছে আমাদের ব্যান্ড। তো আমরা এখানে ব্যান্ড লিখে রাখি। দেন এখন আমরা এই পয়েন্টটাকে ক্লিক দিয়ে কেটে এটাকে আমরা ফ্লিপ দিয়ে উল্টিয়ে দিব এবং গ্রিন লাইনটাকে সোজা করে দিলাম। এবং এটা যেহেতু আমাদের ব্যঞ্জনের প্যাটার্ন, সেহেতু এটাকে আমরা কপি করে আর এক সেট নিয়ে এটার নাম লিখে রাখি ব্যঞ্জন। ব্যঞ্জন, ওকে। এবং এটা আমরা যেহেতু কলার নামে রাখবো, সেহেতু আমরা আমাদের এক্সট্রা যে লাইনগুলো আছে লাইনগুলোকে ডিলিট করে দিই। তো গাইজ, এটা হচ্ছে আমাদের ব্যান্ড, এটা হচ্ছে আমাদের কলার এবং এটা হচ্ছে আমাদের ব্যঞ্জনের প্যাটার্ন। তো আশা করি যে ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন সে তার অ্যান্সারটি পেয়েছেন। তো গাইজ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।